টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক বিস্তৃত জলাভূমি, যার মোট আয়তন প্রায় ১০০ বর্গ কিলোমিটার। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর যেন এক বিস্তৃত জলরাশিতে পরিণত হয়, আর তখনই এখানে ঢল নামে এত এত ভ্রমণ পিপাসু মানুষের। দূরে মেঘালয়ের সবুজ পাহাড়, আকাশে উঠতে থাকা সাদা মেঘ আর চারদিকে ছড়িয়ে থাকা শান্ত জল, এ যেন এক স্বপ্নের রাজ্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2 দিন 1 রাত হাওরের বুকে দ্য ক্যাপ্টেন এ লাক্সারিয়াস হাউস বোটে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা এবং টাঙ্গুয়ার হাওরের সব জনপ্রিয় স্পটগুলো, যেমন ওয়াচ টাওয়ার, অপরূপ সৌন্দর্যে ঘেরা নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, শিমুল বাগান এবং জাদুকাটা নদী। এছাড়াও টাঙ্গুয়ার হাওর ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনার আর বিশেষ কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাতজনের একটি টিম নিয়ে আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যাত্রা শুরু করি ঢাকার ফকিরাপুল থেকে। তবে আপনি চাইলে ঢাকার যে কোনো স্থান থেকে সুনামগঞ্জগামী যে কোনো বাসে করেই সহজে পৌঁছে যেতে পারেন টাঙ্গুয়ার হাওরে। একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, যদি আপনি ছুটির দিনে ভ্রমণে যান তাহলে অন্তত 5 থেকে 7 দিন আগে বাসের টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ হবে, না হলে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বাস ভেদে ভাড়া কিছুটা পরিবর্তন হতে পারে। নন এসি বাসের ভাড়া পড়বে 800 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে প্রায় 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। আমরা শ্যামলী এনার ট্রাভেলসের একটি বাসে চড়ে রাত 10:15 রওনা দিই। শ্যামলী বাস বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল এই বাসের নিচে পা রাখার জায়গাটা তুলনামূলকভাবে অনেক বড় এবং আরামদায়কও, যা দীর্ঘ রাত্রির ভ্রমণে একটা বড় সুবিধা বলাই যায়। আমাদের বাস এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 280 কিলোমিটার। সাধারণত এই পথের সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। অনেকটা পথ পাড়ি দিয়ে রাত প্রায় 2টার দিকে আমাদের বাস থামে আশুগঞ্জে, একটি পরিচিত যাত্রাবিরতির স্থান হোটেল উজান ভাটিতে। এখানে আমাদের 20 মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয়। আর বরাবরের মতো একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম সাধারণত একটু চওড়া হয়, তাই কিছু খাওয়ার আগে দাম জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা টুকটাক কিছু খেয়ে নিই, তারপর আবার উঠে পড়ি বাসে। বাস আবারও তার গতিতে ছুটতে থাকে, আর আমরাও ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। সকাল হতেই দেখি আমরা প্রায় সুনামগঞ্জের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। দুপাশে হাওর আর মাঝখানে আঁকাবাঁকা নদীর মতো বয়ে যাওয়া রাস্তা দিয়ে আমাদের বাস চলতে থাকে। প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে আমাদের স্বাগত জানাচ্ছিল। দেখতে দেখতে সকাল 6:20 আমরা পৌঁছে যাই সুনামগঞ্জে। বাস আমাদের নামিয়ে দেয় নতুন ব্রিজে, যাকে অনেকে আব্দুর জহুর সেতু নামেও চেনে। সেখানেই আমাদের রিসিভ করতে আসে বোট কর্তৃপক্ষের পাঠানো একটি লেগুনা। আমরা সবাই লেগুনায় উঠে পড়ি। গন্তব্য আনোয়ারপুর ঘাট, যেখান থেকে শুরু হবে আমাদের মূল হাওর ভ্রমণ। নতুন ব্রিজ থেকে আনোয়ারপুর ঘাটে যেতে সময় লাগবে প্রায় 40 থেকে 50 মিনিট। যেতে যেতে রাস্তার দুই পাশের হাওরের এই অপরূপ সুন্দর দৃশ্য আপনার মন কাড়বেই। ছবির মতো সুন্দর এই দৃশ্য,
দেখতে দেখতে আমরা আনোয়ারপুর ঘাটে এসে পড়লাম। লেগুনা থেকে নেমে একটু হেঁটে গেলেই আমরা দেখি আমাদের লাক্সারিয়াস প্রিমিয়াম হাউসবোট দ্য ক্যাপ্টেন, যেটি আনোয়ারপুর ঘাটে ভিড়িয়ে রাখা হয়েছে অনেক আগে থেকেই। আমরা বিসমিল্লা বলে বোটে উঠে পড়ি। 2 দিন 1 রাত আমরা এই বোটেই ভেসে বেড়াবো। ওঠার পর প্রথমেই আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দেওয়া হয়, আর তারপর আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসা হয়। অনেকক্ষণ জার্নি করে তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত হওয়ায় আমরা ড্রিঙ্কস খেয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে বসেই আমরা আমাদের সকালের নাস্তা সেরে নেব। আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, চিকেন, সালাদ এবং তার সাথে আচার। খাবারের টেস্ট নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। এক কথায় অমৃত। এত মজার খাবার খাওয়ার জন্য হলেও আপনাদের একবার টাঙ্গুয়ার হাওর আসা উচিত। যাই হোক, পেট পুরে খেয়ে নিলাম সবাই। খাওয়া শেষে আমরা রুমে এসে পড়ি, কারণ ছাদে তখন অনেক রোদ ছিল। তাই চলুন এবার আপনাদের এই লাক্সারিয়াস প্রিমিয়াম হাউসবোটটি ঘুরে দেখাই। দ্য ক্যাপ্টেন নামক এই বোটে আপনারা মোট রুম পাবেন 7টি। এর মধ্যে 4টি রুম রয়েছে ভিভিআইপি এসি কেবিন উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড প্রাইভেট ব্যালকনি। এক্সক্লুসিভ নন এসি কেবিন উইথ অ্যাটাচ বাথরুম এমন রুম পাবেন 1টি। এক্সক্লুসিভ ফ্যামিলি কেবিন উইথ অ্যাটাচ বাথরুম এমন রুম পাবেন আরও 1টি, এবং ডিলাক্স কাপল কেবিন নন এসি অ্যান্ড নন অ্যাটাচ বাথরুম এমন রুমও পেয়ে যাবেন 1টি। সকাল 11টা নাগাদ সুনামগঞ্জের আনোয়ারপুর ঘাট থেকে আমাদের হাউসবোট ছেড়ে দেয় আজকের দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। যদিও আরও আগে বোট ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বোটের কিছু যাত্রীর আসতে বিলম্ব হওয়ায় বোট ছাড়তে একটু দেরি হয়। বোট ছাড়ার পর আমরা সবাই রুম থেকে বেরিয়ে বোটের সামনে বড় একটা লবি আছে, সেখানে এসে বসি আড্ডা দেওয়ার জন্য। আমাদের গ্রুপের কেউ কেউ নাচ গান নিয়ে ব্যস্ত, কেউ আবার বোটের দোলনাতে বসে প্রকৃতির মাঝে চা উপভোগ করছে, কেউ বা শুয়ে থেকে জানালার ফাঁক দিয়ে দেখছিল হাওরের অপরূপ দৃশ্য। আপনারাও চাইলে কিন্তু আমাদের পরবর্তী ভ্রমণের সঙ্গী হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1-এর মাধ্যমে আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদেরকে আবার স্ন্যাক্স হিসেবে দেওয়া হয় আম, তবে মৌসুম ভেদে ফলের ধরন কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে লবিতে আপনারা আনলিমিটেড চা পেয়ে যাবেন। আমাদের আজকের ভ্রমণের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার। বোট চলতে থাকে তার নিজস্ব গতিতে। অনেকক্ষণ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের টাঙ্গুয়ার ভ্রমণের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারে। সম্প্রতি হাউসবোট প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ওয়াচ টাওয়ার এলাকা সংরক্ষণের স্বার্থে, তবে ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে রাখা হয়েছে হাউসবোট, এবং সেখান থেকে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশে ঘুরে বেড়ানো যায়। আমরাও বোটে দাঁড়িয়ে দামাদামি করে আমাদের 9 জনের জন্য একটি নৌকা ভাড়া করি 800 টাকা দিয়ে। তারপর আমরা সবাই নৌকায় উঠে পড়ি। এখানে নৌকায় উঠলে কিন্তু আপনি ফ্রিতে গানও শুনতে পারবেন। তারা তাদের অসাধারণ প্রতিভায় আপনাকে মুগ্ধ করবে। একটু পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওয়াচ টাওয়ারের কাছে। এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য নৌকা একসাথে ভেসে বেড়াচ্ছে।
বর্তমানে টাঙ্গুয়ার হাওর সবার পছন্দের তালিকায় একদম শীর্ষে জায়গা করে নিয়েছে। ওয়াচ টাওয়ারে এসে পানিতে গোসল না করলে হয় নাকি? আমরা সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে নেমে পড়ি। ঠান্ডা শীতল হাওরের পানি শরীর থেকে যেন সব ক্লান্তি দূর করে দিল। সবাই আমরা একসাথে অনেক বেশি এনজয় করছিলাম, আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসেবে। এখানে ভাসমান নৌকায় করে খাবার বিক্রি করা হয়, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, এমনকি এখানে ভাসতে ভাসতে আপনি চাও খেতে পারবেন। প্রায় ঘণ্টাখানিক দাপাদাপি লাফালাফি করে পানি থেকে উঠে পড়ি। তারপর আবার নৌকায় করে বোটের দিকে ফিরে যাই। বোটে এসে আমরা ফ্রেশ হয়ে নিই। তার কিছুক্ষণ পরেই দুপুর 3টা নাগাদ আমাদের দুপুরের খাবারের জন্য ছাদে চলে যাই। দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভর্তা, মিক্সড ভেজিটেবল, বোয়াল মাছ, চিকেন রোস্ট এবং সাথে সালাদ। এত ধরনের আইটেম সব একসাথে। মনে হচ্ছিল জামাই আদর খেতে শ্বশুরবাড়িতে এসে পড়েছি। সবাই একসাথে বসে আরাম করে খেয়ে নিলাম। খাওয়া শেষে আমরা ছাদে বসে থাকি। আমাদের বোট চলতে থাকে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। ছাদে বসে আমরা হাওরের সৌন্দর্য দেখতে থাকি। হাওরকে ঘিরে থাকা সুউচ্চ মেঘালয়ের পাহাড়ের রাজ্য আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম টেকের ঘাট। বোট থেকে নামার পূর্বেই আমাদেরকে পায়েস দেওয়া হয়। সবাই মিলে জলদি করে পায়েস খেয়ে নেমে পড়লাম বোট থেকে। আমরা এখান থেকে প্রথমে যাব লাকমাছড়া, আর তারপর সেখান থেকে এসে নীলাদ্রি লেক ঘুরে দেখব। লাকমাছড়া যাওয়ার জন্য আপনারা এখান থেকে বাইক, অটো অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। বাইক ভাড়া যাওয়া আসা 2 জনের 150 টাকা। আমরা 9 জন হওয়ায় চাঁদের গাড়ি সিলেক্ট করি যাওয়ার জন্য। দর কষাকষি করে 800 টাকা দিয়ে ভাড়া করে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। তবে যাওয়ার পথের রাস্তা অনেক হতাশ করবে আপনাকে। এক্ষেত্রে আপনারা নিজেকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত করে তারপর গাড়িতে উঠবেন। এখান থেকে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। একটু পরেই আমরা পৌঁছে গেলাম লাকমাছড়া। এই জায়গাটি একদম বাংলাদেশ ভারত সীমান্তের পার ঘেঁষেই। গাড়ি থেকে নেমেই আমরা গানের আসর জমিয়ে দিই। আমাদের গানের আসর দেখে আশেপাশের অনেকেই আমাদের সাথে জয়েন করে। গান নাচের মাধ্যমে আমরা আমাদের সময় পার করে দিলাম। শান্ত করো নইলে আমার প্রাণ যায়, তোমার দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই, তোমার দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই। দাদাও একবার দেখি নয়ন ভরিয়া, তবে কেন যাও না শান্ত করিয়া, ওরে সামনে দাদাও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া, তোমার দেখিয়া একবার জল ঢেলে দেবে। লাকমাছড়াতে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবারও চাঁদের গাড়ির কাছে এসে পড়ি। তারপর পুনরায় আমরা নীলাদ্রি লেক এসে পড়লাম। নীলাদ্রি লেক একটি চুনা পাথরের পরিত্যক্ত খনির লেক। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক হলেও ভ্রমণ কমিউনিটিতে এটি নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত, যেটি বাংলার কাশ্মীর হিসেবে খ্যাত। স্বচ্ছ নীল জলরাশি আর দিগন্ত জুড়ে মেঘালয়, আর ছোট বড় টিলার সমন্বয়ে এ যেন ক্যানভাসে আঁকা কোনো রং তুলির দৃশ্য। মূলত এর নীল জলরাশির জন্যই এটি জনপ্রিয়। মনে রাখার মতো সুন্দর একটি বিকেল লেকের পাশে অতিবাহিত করে সন্ধ্যা নামার সাথে সাথে আমরা আবার বোটে ফিরে আসি। আমাদের বোট রাতে এই টেকের ঘাটেই ভেড়ানো থাকবে। একসাথে এখানে সারি সারি করে অনেক বোট সাজিয়ে রাখা হয়েছে।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে যেন এখানে এক অন্যরকম সৌন্দর্য দেখতে পেলাম। সব বোট একসাথে আলোকিত হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এ যেন অন্যরকম এক অনুভূতি। সন্ধ্যায় আমাদের নাস্তা হিসেবে দেওয়া হয় নুডলস। নাস্তা সেরে আমরা চলে যাই লবিতে বসে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য। সেখানে আমরা বেশ করে একটা গানের আসর পেতে বসি। বোটের সবাই এসে আমাদের সাথে যুক্ত হয়। মোটামুটি অনেকটা সময় গান বাজনা শেষে রাত 11:25 নাগাদ আমরা চলে যাই ডিনার করার জন্য। ছাদে খোলা আকাশের নিচে বসেই সেরে নিলাম রাতের খাওয়া দাওয়া। রাতের খাবারের মেনুতে ছিল ভাত, হাঁসের মাংস, মুড়িঘণ্ট, মাছ ভাজা, সালাদ আর দই। খাওয়া শেষে আমরা রুমে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে একটা শান্তির ঘুম দিয়ে দিই। সকাল 6টা বাজে উঠে পড়ি ঘুম থেকে। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আমরা ঘুরে দেখব বারিক্কা টিলা, শিমুল বাগান এবং অপরূপ সুন্দর জাদুকাটা নদী। আমরা প্রথমে যাব বারিক্কা টিলা। আমাদের বোট চলতে থাকে। দূরের সুউচ্চ পাহাড়কে পিছে ফেলে আমরা সামনে এগোতে থাকি। আমাদেরকে সকালের নাস্তা হিসেবে বিস্কিট এবং চা দেওয়া হয়। ছাদে বসেই আমরা উপভোগ করতে থাকি 1 কাপ চা আর সাথে এই অপরূপ সুন্দর হাওর। এই অনুভূতি আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরেই আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। সকালের নাস্তায় ছিল চিকেন আখনি এবং সাথে সালাদ। খেয়ে আমরা ছাদেই আড্ডা দিতে থাকি। আপনারা হয়তো পানির রং দেখেই বুঝে গিয়েছেন আমরা জাদুকাটা নদীতে এসে পড়েছি। এই পানির সবুজ রঙই এটিকে চিনিয়ে দেয়। আমাদের বোট পাড়ে এসে থামে। বোট থেকে নেমে আমরা পায়ে হেঁটেই বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা হই। আপনারা এখানে ওঠার জন্য বাইক ভাড়া করে নিতে পারেন। যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমরা গল্প করতে করতে পায়ে হেঁটেই ওঠা আরম্ভ করলাম। এখানে 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। বারিক্কা টিলা ওঠার রাস্তা আগে অনেক বাজে ছিল, তবে এখন এটা সুন্দর করা হয়েছে। 20 থেকে 25 মিনিট ট্রেকিং করার পর আমরা এসে পড়ি বারিক্কা টিলা। এক পাশে জাদুকাটা নদী আর অন্য পাশে ভারতের খাসিয়া মেঘালয় টিলার উপর থেকে মেঘ এবং পাহাড়ের মিলন মেলা দেখা যায়। এটি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। আমরা এখানে এসে টিলার উপর বসে এর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। টিলার উপর থেকে অপূর্ব সুন্দর এই দৃশ্য। এখানে আপনারা বাংলাদেশ এবং ভারত সীমান্তের পিলার দেখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে হর্স রাইডিংও করতে পারেন। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে চলে যাই বোটের উদ্দেশ্যে। এরপর বোটে উঠে পড়ি। আমাদের বোট চলতে শুরু করে। আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য হচ্ছে শিমুল বাগান। আমাদের বোট শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয়। বারিক্কা টিলা থেকে শিমুল বাগানের দূরত্ব খুব বেশি নয়। 15 থেকে 20 মিনিট সময় পরেই আমরা পৌঁছে যাই শিমুল বাগান। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর নিকটবর্তী মণিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে রয়েছে প্রায় 3000-এরও বেশি শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন
এবং তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। বোট থেকে নেমে 50 টাকা প্রবেশ ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। যদিও আগে প্রবেশ ফি 30 টাকা ছিল, তবে এখন দাম একটু বেড়েছে। যাই হোক, ভেতরে প্রবেশ করলে প্রথমেই আপনার চোখে পড়বে শিমুল তুলার তৈরি বালিশ, লেপ ইত্যাদি। আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এখানে আসলে ঘোড়ায়ও চড়তে পারেন, তবে এখানে ঘোড়ায় চড়া নিয়ে স্ক্যামের শিকার হয় অনেকে, তাই আপনারা একটু প্রথমে ভালোভাবে দামাদামি করে তারপরেই ঘোড়ায় চড়বেন। শিমুল বাগানে আপনি যতই হাঁটতে থাকবেন শুধু শিমুল গাছই দেখতে পারবেন। তবে এই শিমুল বাগানের সৌন্দর্য ঋতুভেদে পরিবর্তন হয়। বর্ষায় আপনারা সবুজে ঘেরা শিমুল বাগান দেখতে পারবেন, আর শীতকালের শেষের দিকে এসে এর সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়। তখন আপনারা দিগন্ত জুড়ে শুধু লাল রঙের শিমুল ফুল দেখতে পারবেন। শিমুল বাগানে আমরা অনেকটা সময় কাটিয়ে আবারও ফিরে যাই বোটের দিকে। আমাদের বোট রওনা দেয় আজকের ট্রিপের শেষ গন্তব্য জাদুকাটা নদীর উদ্দেশ্যে। বোটে ওঠার পর আমাদের স্ন্যাক্স হিসেবে পেয়ারা মাখা দেওয়া হয়। আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে পেয়ারা মাখা খেতে থাকি এবং কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই জাদুকাটা নদীতে। সুনামগঞ্জ জেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে চলা এক শান্ত অথচ রহস্যময় নদী জাদুকাটা নদী। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, একটি লোককাহিনীর জন্যও বেশ পরিচিত। জনশ্রুতি অনুযায়ী নদীর তীরে এক গায়ের বধূ কোলে তার শিশুপুত্র জাদুকে নিয়ে বসেছিলেন মাছ কাটতে, কিন্তু একসময় অন্যমনস্ক হয়ে পড়ে তিনি মাছের বদলে ভুল করে নিজের শিশুকে কেটে ফেলেন। ভয়ানক এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা বিশ্বাস করে শিশুটির নাম অনুসারেই নদীটির নামকরণ করা হয়েছিল জাদুকাটা নদী। মূলত এই জাদুকাটা নদীতে পর্যটকরা আসে গোসল করার উদ্দেশ্যে। এক পাশে পাহাড় আর অন্য পাশে এই জাদুকাটা নদী। বোট থেকে নেমে আমরা সবাই মিলে গোসল করা জাদুকাটা নদীতে নেমে পড়ি। পানিতে অনেকক্ষণ সময় নিয়ে গোসল করা শেষে আমরা আবারও বোটে ফিরে আসি। এটি ছিল আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট। বোটে আসার পর দুপুরের খাবার খেতে আমরা ছাদে চলে যাই। ছাদে গিয়ে আমরা বসে পড়ি দুপুরের খাবার খাওয়ার জন্য। পানিতে দাপাদাপি লাফালাফি করার পর আমাদের বেশ ক্ষুধা লেগেছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, 2 ধরনের ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি, গরুর মাংস এবং হাওরের রুই মাছ, আর সাথে সালাদ। তৃপ্তি সহকারে খাবারটা শেষ করলাম সবাই মিলে। খাবার শেষে সবাই রুমে ফিরে গেলাম ব্যাগ গোছানোর জন্য, কারণ আমরা আজকের গন্তব্যের প্রায় শেষের দিকে। 2 দিন 1 রাত যেন চোখের পলকে কেটে গেল। কখন সকাল হলো, কখন বিকেল নামলো, আবার কখন রাত পেরিয়ে ভোর এলো, বুঝতেই পারিনি। আমাদের বোট আবারও আনোয়ারপুর ঘাটের দিকে রওনা হয়। হাওরের বুক চিরে এগিয়ে চলা সেই বোটের প্রতিটা মুহূর্ত যেন শেষ হয়ে আসছে, আর আমরা সবাই চুপচাপ উপভোগ করছিলাম সেই শেষ দৃশ্যগুলো। বিকেল 6টা নাগাদ আমাদের বোট এসে থামে আনোয়ারপুর ঘাটে। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে নেমে পড়ি। আমাদের টাঙ্গুয়ার হাওরের যাত্রা এখানেই শেষ। বোট থেকে নেমে আমরা আবারও বোট কর্তৃপক্ষের লেগুনা দিয়ে সুনামগঞ্জ এসে পড়ি। সেখান থেকে রাত 11টা 15-এর বাসে আমরা ঢাকার দিকে রওনা হই। আর আজকের মতো এখানেই শেষ করছি।
ইনশাল্লাহ নেক্সটে আরও এক্সাইটিং কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।